এয়ারপোর্টের আমাদের অনেকগুলি এয়ারপোর্ট ইতিমধ্যে বন্ধ রয়েছে। বিগত সরকার এগুলিকে বন্ধ করে দিয়েছে নানান কারণে, আমি উল্লেখ নাই করলাম। আমাদের বিশেষ করে ঠাকুরগাঁ, নীলফামারী, বগুড়া, এগুলি একদম চালু এয়ারপোর্ট ছিল, সেগুলিকে বন্ধ করে রাখা হয়েছে। এগুলিকে রিস্টার্ট করব আমরা আগে, তারপরে নতুন পরিকল্পনা হাতে নিলে যদি নতুন কোনো এয়ারপোর্ট কোনো বিভাগে হয় তাহলে ময়মনসিংহ হবে, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি ইনশাআল্লাহ। এটা আপনার, কিন্তু তার আগে আমাদেরকে সময় দিতে হবে যেগুলি আছে সেগুলি ঠিক করার জন্য। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। বিমানের টিকিটের কথা বলেছেন, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেও আমাদের মন্ত্রণালয়কে বলেছেন, আমাকেও ডেকে বলেছেন ব্যক্তিগতভাবে যে আপনারা হজের টিকিটের দাম কমান, এবং টিকিটের দাম এত কেন বেশি হবে। বিমান একটা লুজিং কনসার্ন ছিল, কিন্তু আমরা হিসাব করে দেখলাম লুজিং কনসার্ন কেন ছিল, সেগুলি চুলচেরা বিশ্লেষণ আজকে আমি করলাম না। এটাকে লাভজনক করা সম্ভব এবং টিকিটের দাম কমানো সম্ভব। আমাদের যদি সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই এটা সম্ভব, এবং আমরা ক্যালকুলেশন করেও দেখেছি যে বিমানের টিকিটের দাম কমানো সম্ভব। আপনাদের নাগালের মধ্যেই বিমানের টিকিটের দাম থাকবে ইনশাআল্লাহ। সাংবাদিক নাজিম হত্যার ব্যাপারে আপনারা জানেন যে আমি নিজে যখন হত্যা হয়েছে আমি তার বাড়িতে নিজে এসেছি। তখন আওয়ামী লীগের সময় ছিল, ফেসিবাদের আমল ছিল। তারপরে আমরা ভয় ভীতি উপেক্ষা করে আমি এবং তথ্যমন্ত্রী, বর্তমান তথ্যমন্ত্রী, আমরা দুইজন এসেছিলাম, তার বাড়ি পর্যন্ত গিয়েছি, আমরা অনুদান দিয়েছি এবং তাদের বিচারটা যাতে ত্বরান্বিত করা হয় সেই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ তখনই করেছিলাম। এটা স্থবির হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এখন আমরা এটাকে সড়ক করি, যেহেতু আইনমন্ত্রী আসাদুজ্জামান সাহেব আমার খুবই ঘনিষ্ঠ, আমরা এটাকে তড়িৎ গতিতে সাংবাদিকদের স্বার্থে এমন দৃষ্টান্তমূলক একটা বিচার যাতে হয়, যাতে আর কোনো সাংবাদিককে এই ধরনের মৃত্যুর কুলে ঢলে পড়তে না হয়, এটা আপনাদের আমি কথা দিতে পারি।